حفيظ الحمد لله সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে, যার দয়ার বদৌলতে, যার করুণার ফলশ্রুতিতে আমরা দীর্ঘ একটি সপ্তাহ পরে এই জুমা মসজিদে উপস্থিত হতে পেরেছি। আমরা রমজানের শেষ দশকে উপস্থিত হয়েছি। সেই মহান প্রতিপালকের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কারণবশত কালকে রাত প্রায় 10:30 নাগাদ আমাকে হসপিটালে যেতে হয়েছিল। তো সেইখানে যাওয়ার পরে আপনারা সকলে সম্ভবত জানেন, দিনে আউটডোর খোলা থাকে, মানে সাধারণ রোগীদের ডাক্তারেরা দেখে, আর যখন সন্ধ্যা হয়ে যায় তখন ইমার্জেন্সি খোলা থাকে। তো ইমার্জেন্সিতে যে ইমার্জেন্সি রোগীগুলো থাকে তারা আসে বিভিন্ন চিকিৎসা নেওয়ার জন্য। কারণবশত যখন তাদের কাছে আমি গেলাম, মানুষের যে কত রোগ আল্লাহ তাআলা দিয়েছে তা সচক্ষে দেখার আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমার পাশে একজন রোগী দাঁড়িয়েছিল, মহিলা, বয়স 40 থেকে 45-এর কাছাকাছি হবে। কি আল্লাহ একটা অদ্ভুত রোগ দিয়েছে, পুরো শরীর কাঁপাকাঁপি করছে, মাথার এই মস্তিষ্কের এই জায়গায় যখন শক্ত করে চাপ দিচ্ছে ভেঙে যাচ্ছে, আবার যখন হাত ছেড়ে দিচ্ছে উনি কাঁপাকাঁপি করছে, মানে এতই কাঁপছে যে সে বসে থাকতে পারছে না। আবার একজনকে দেখলাম খাবার খেতে গিয়ে মাছের কাঁটা গলায় এমনভাবে আটকেছে তার জীবন গরম নিয়ে তার ছোড়াছুটি। এই সামান্য ন্যূনতম কাঁটার কাছে তার পুরো জীবনটাই বৃথা, কোনো মূল্য নেই। আবার আরেকজনকে দেখলাম রোড অ্যাক্সিডেন্ট করেছে, তার কাছে জীবনের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই অসুস্থতার কাতারে না রেখে যে সুস্থতার কাতারে রেখেছে, আমরা আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অথবা দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, যার অক্লান্ত পরিশ্রমের কারণে, যার শরীরে পবিত্র রক্ত ঝরার কারণে আমরা আমাদের এই মনোনীত ধর্ম দিন ইসলাম পেয়েছি, এত সহজে স্বাধীনভাবে পালন করতে পারছি, শুধুমাত্র সেই মহামানবের জন্য। সেই মহামানবের প্রতি ছোট্ট একটি দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম পর্যায়ে আলোচনা করব জাহান্নাম কি নিয়ে। জাহান্নাম কি? জাহান্নাম কি? জাহান্নামের বিবরণ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জাহান্নাম সম্পর্কে কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জাহান্নাম সম্পর্কে কি বলেছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুতবার শেষাংশে লাইলাতুল কদর এবং যাকাতুল ফিতর এ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার মৃত্যুবরণ করার পরে 3টা ধাপ, 3টা পরীক্ষা, 3টা স্থান উন্মুক্ত হয়ে যায়। তার মধ্যে তৃতীয় নাম্বার স্থান হচ্ছে জাহান্নাম। প্রথম কবর। মানুষ যখন মারা যায় সব থেকে বড় পরীক্ষা তার জন্য সম্মুখীন হয় কবরে। কবর যখন পার করলো, ভালো হোক খারাপ হোক, তার জন্য দ্বিতীয় সমস্যা, দ্বিতীয় পরীক্ষা, কঠিন বিভীষিকাময় অবস্থা অপেক্ষা করে হাসরের ময়দান। হাসরের ময়দান পার করার পর ভালো মানুষ হলে জান্নাতে যাবে, আর যদি খারাপ মানুষ হয় তাহলে তৃতীয় ধাপ তার জন্য মুক্ত হয়ে যাবে, সেটা হচ্ছে জাহান্নাম। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন, এত বড় যে কুরআন, এই কুরআনের মধ্যে প্রায় ৭৭টি স্থানে জাহান্নামের কথা উল্লেখ করেছেন। কয়টি স্থানে? ৭৭টি স্থান। আল্লাহ তাআলা চাইলে একটা স্থানে বর্ণনা করতে পারতেন, 2টা পারতেন, 5টা পারতেন, 10টা আয়াতে বর্ণনা করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ৭৭টি স্থানে এই জাহান্নামের কথা, জাহান্নামের বিবরণ, জাহান্নামের ভয়াবহতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কি কারণে? একটাই কারণ, জাহান্নাম সম্পর্কে যেন আমরা জানতে পারি, জাহান্নাম সম্পর্কে যেন আমরা জেনে বিরত থাকতে পারি, জান্নাতে প্রবেশ করতে পারি। মহান আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াতে বলছে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুনা ইসলাউহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন।
পাপের পাল্লা ভারী হবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন। জাহান্নামে প্রবেশ করিয়ে তাদেরকে বলবেন, হাদিহি জাহান্নাম, এটাই হচ্ছে জাহান্নাম। হে পাপীর দল, হে অবাধ্যর দল, তোমরা দেখো এটাই হচ্ছে জাহান্নাম। আল্লাতী কুনতুম তুআদুনা, যেই জাহান্নাম সম্পর্কে তোমরা অস্বীকার করতে, যে জাহান্নামকে তোমরা পৃথিবীতে দুই মূল্য দিতে না। আল্লাহ তাআলা যখন তাদেরকে জাহান্নামে প্রেরণ করবে, তখন তাদেরকে এই আয়াত বলবে, তাদেরকে বলবে এটাই হচ্ছে সেই জাহান্নাম, যেই জাহান্নাম তোমরা দুনিয়াতে অস্বীকার করতে, জাহান্নামের পরোয়া করতে না, দুনিয়া হেলাই ফেলাই কাটিয়েছো, দুনিয়া নিজের ইচ্ছা মতো কাটিয়েছো, ভালো আমল করো নাই, ভালো আমল করো নাই, আল্লাহর ইবাদত করো নাই, আমার পথে চলো নাই। এটাই হচ্ছে সেই জাহান্নাম, যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করবে। এখন জাহান্নামের মধ্যে যাও এবং তার আযাব, তার শাস্তি ভোগ করো। জাহান্নাম কি জিনিস আস্তে আস্তে পরিক্রমায় আপনারা জানতে পারবেন। জাহান্নাম কত ভয়াবহ অবস্থা, জাহান্নাম কত হিংসিতময় একটা অবস্থা। আরবের মধ্যে, আরবের তেহামা অঞ্চল, আমাদের যেমন বাংলাদেশের রাজশাহী অঞ্চল, আরবের একটা অঞ্চল আছে তেহামা অঞ্চল। সেই তেহামা অঞ্চলে এক প্রকার গাছ পাওয়া যায়, গাছের আবির্ভাব আছে, গাছের নাম জাক্কুম। কি গাছ? জাক্কুম গাছ। এই জাক্কুম গাছ এর ফল যেটা আছে, এই ফলটা একটু তিতা টাইপের এবং কোনো স্বাদের, মানে একটু তিতা, খাওয়া যায় না, দেখতে অনেক সুন্দর মনে হয়। ফলটা যখন কাটা হয় তখন তখন দেখতে দুধের মতো সাদা সাদা বের হয়, দুধের মতো দেখতে মনে হয়, এত সুন্দর ফল। কিন্তু যদি শরীরের চামড়ার উপরে, মাংসের উপরে পড়ে, চামড়া অংশ ঝলসে ছাড়খাড় করে দেয়। এ হচ্ছে জাক্কুম গাছ। এবার মহান আল্লাহ তাআলা সূরা দুখানের 43 থেকে 46 নম্বর আয়াতে কি বলছেন দেখেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না শাজারাতা জাক্কুম, এটাই হচ্ছে জাক্কুম নামক গাছ। আল্লাহ জাহান্নামীদেরকে উল্লেখ করে বলবেন, এটাই হচ্ছে জাক্কুম নামক গাছ। তাআমুল আসীম, এটা হচ্ছে জাহান্নামীদের খাবার, এটা হচ্ছে পাপীদের খাবার, এটা হচ্ছে অবাধ্যদের খাবার। কাল মুহলি ইয়াগুলি ফিল বুতুন, এই খাবার যখন পেটে যাবে, গলা দিয়ে যখন পেটে যাবে, তখন তাদের পেট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এত ভয়ানক একটা ফল, দেখতে অনেক ভালো। যখন খাবে তখন এটা পেটে যাওয়ার সাথে সাথে নাড়িভুড়িকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এতটা ভয়ানক, এতটা কষ্টদায়ক, এতটা বিচ্ছিন্ন একটা ফল। এবং দেখতে এটা কি করবে? সুন্দর ফল। এই ফলটা যখন তারা খাবে, পেটের নাড়িভুড়িকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করলে যেমন শরবত হয়ে যায় না, এই নাড়িভুড়িকে শরবতের মতো বানিয়ে দেবে। তাহলে জাহান্নামীরা যখন জাহান্নামের আযাব ভোগ করতে করতে, শাস্তি ভোগ করতে করতে এমন একটা বিভীষিতময় অবস্থায় পড়বে, তারা চূড়ান্ত হয়ে যাবে। আল্লাহর কাছে খাবার চাইবে, আল্লাহ তুমি আমাদেরকে খাবার দাও, আর সহ্য করতে পারছি না এই আযাব, আর দিতে পারছি না এত কষ্ট, এত শাস্তি, এত যন্ত্রণা, আল্লাহ তোমার তুমি একটু খাবার দাও। তখন আল্লাহ তাআলা তাদেরকে এই জাক্কুম নামক গাছের ফল পাবে, তারা বুঝতে পারবে এটা ভয়ানক ফল, তারপরে না ইদার চলে এই ফলই খাবে, যার ফলে তাদের নাড়িভুড়ি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। অতঃপর যখন তাদেরকে শাস্তি ভোগ করাতে 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 জাহান্নামীরা যখন এত শাস্তি ভোগ করবে, করতে করতে তারা পিপাসিত হয়ে যাবে, তাদের পানির পিপাসা লাগবে, এত পরিমাণে পানির পিপাসা লাগবে, তারা আল্লাহর কাছে আর্তনাদ করবে, হে আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও, এই আযাব সহ্য করতে পারছি না। এমনি আমরা সাধারণ দিনে মাঠে ঘাটে একটু কাজ করতে গেলে মনে হয় গলা শুকিয়ে কাজ হয়ে যাচ্ছে, একটু পানি খাই, আর সেখানে জাহান্নামের আগুন আর আগুন, আগুন আর আগুন, এত শাস্তি যে তারা পিপাসার্ত হয়ে যাবে। আল্লাহর কাছে আর্তনাদ করলে, আল্লাহ একটু পানি দাও। মহান আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলছেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম, তখন তাদেরকে এমন উত্তপ্ত, এমন গরম, এমন উত্তপ্ত পানি দেওয়া হবে, যে পানি খাওয়ার সাথে সাথে তাদের গলা থেকে নাড়ি পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পুড়ে। এত মানে উন্নত পানি দেওয়া হবে, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এত ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। অথচ আমরা পৃথিবীর মানুষ, আমরা গাফেল,
এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বের করে দেই। দুনিয়া যে আমাদের কাছে কত মূল্যবান, কত কিছু, কত সাজসজ্জা পূর্ণ, আমাদের হিসাব নেই। মানুষ 2 দিনের পৃথিবী, মরে গেলেই যে তাকে কবরের সম্মুখীন হতে হবে, মরে গেলেই যে তাকে হাসরের সম্মুখীন হতে হবে, সেই হাসরে যদি পাপ বেড়ে যায়, আমল করে তাকে যে জাহান্নামে যেতে হবে, এত ভয়ানক শাস্তি তার জন্য অপেক্ষা করছে। অথচ মানুষ গাফিল, সে বোঝে না, মানুষ বোঝে না কি ভয়ানক শাস্তি তার জন্য অপেক্ষা করছে। মহান আল্লাহ তাআলা সূরা কমারের 47 এবং 48 নম্বর আয়াতে বলছে, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর ইয়াওমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার। আল্লাহ তাআলা বলছেন, কি বলছে? ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর, পাপীরা যারা, তারা ভুল ধারণার উপর বেঁচে আছে। তারা মনে করে এই পৃথিবীর জীবনই শেষ জীবন, পৃথিবীতে ভোগ বিলাস করে নিতে হবে, পৃথিবীতে যা ইচ্ছা মন চাই আনন্দ ফুর্তি সব করে দিতে হবে। এটা পাপীরা ধারণা করে। নাস্তিকরা আছে না, তারা মনে করে এই কালই শেষ কাল। বিধর্মীরা আছে না, তারা মনে করে এই কালই শেষ কাল, যা কিছু আছে সব এই কালে করে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনের কথা বলছে, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর, নিশ্চয় পাপীরা তারা ভুল ধারণার মধ্যে আছে। কেন ভুল ধারণার মধ্যে আছে? ইয়াওমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম, যখন তাদেরকে পরকালে একত্রিত করা হবে, তাদের আমলনামার হিসাব দেওয়া হবে, যখন তাদের ভালো কাজের পাল্লা হালকা হয়ে যাবে, খারাপ কাজের পাল্লা ভারী হয়ে যাবে, তখন তাদেরকে ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম, জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিভাবে? মুখের উপরে ভর করে। আমরা 2 পায়ে হাঁটি, এক পা যদি কষ্ট পাই, এক পা যদি নষ্ট হয়ে যায়, আরেক পা দিয়ে আমাদের হাঁটা সম্ভব হয় না। আরেকটা ঠেকা দেওয়া অবস্থা আমাদের প্রয়োজন পড়ে, আমাদের স্ট্রেচারের প্রয়োজন পড়ে। 2 পা ছাড়া আমরা হাঁটতে পারি। 2 পা হাঁটতে মানুষ 2 হাত দিয়ে হাঁটতে পারবে? 2 হাত দিয়ে কি হাঁটা যাওয়া করা সম্ভব? সম্ভবই না। অথচ আল্লাহ তাআলা এই যে আমাদের কোমল নমনীয় মুখ, কিয়ামতের দিন যদি পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এই মুখ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটিয়ে 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 জাহান্নামে নিয়ে যাবে। সহজ কথা না ভাই, এত সহজ কথা না। জাহান্নামীদের বিবরণ, জাহান্নামীদের ভয়াবহতা অনেক কষ্টে, অনেক ভয়াবহ বর্ণনা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা সূরা মাআরিজের 16 নম্বর আয়াতে বলছে, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতুন লিশ-শাওয়া, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, এই জাহান্নামের একটা জাহান্নামের নাম হচ্ছে লাভা। লাভা নামক জাহান্নাম, লাভা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উৎক্ষেপিত আগুন। যে আগুন, আগুন আমরা যখন দেখি ফুলকি ধরে, আগুনের ফুলকি ধরে না, তো এই লাভা নামক আগুন এত ভয়াবহ আগুন, তার ফুলকি ধরবে। তখন এই আগুন, যখন এই আগুনে জাহান্নামীদেরকে দেওয়া হবে, নাযাআতান লিশ-শাওয়া, এই মানুষের শরীরের বস্ত্র চামড়া সব ঝলসে পড়ে ছাই হয়ে যাবে। কত সুন্দর আমাদের শরীর, কত সুন্দর আমাদের দেহ, কত সাজসজ্জা, কত মেকআপ, স্নো, পাউডার, কত কি ভাই, কত কিছুর যে প্রয়োজন হয়। যদি আল্লাহ না করুক আমাদের পাপের পাল্লা ভারী হয়ে যায়, আমাদেরকে নাযাআতুন লিশ-শাওয়া হতে হয়, আমাদের এই শরীর, এই এত প্রিয় শরীর ঝলসে পড়ে ছারখার হয়ে যাবে, হাড় ছাড়া কিচ্ছু থাকবে না। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের বিবরণ। কাদেরকে এটা করবে? মহান আল্লাহ তাআলা বলছেন, তাদউনা মান আকবারা ওয়া তাআল্লা, এই দুনিয়াতে যাদেরকে আল্লাহর পথে ডাকা হয়েছে, যাদেরকে ভালো পথের দিকে ডাকা হয়েছে, যাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য ডাকা হয়েছে, যাদেরকে আল্লাহর পথে সাহায্য করার জন্য ডাকা হয়েছে, যাদেরকে মসজিদ মাদ্রাসা নির্মাণ করার জন্য সাহায্য করা হয়েছে, আকবারা ওয়া তাআল্লা, যারা মুখ ফিরিয়ে দিয়েছে এবং পলায়ন করেছে। কত মানুষ আছে সমাজের মধ্যে, মসজিদ মাদ্রাসা তৈরি করবেন, তাদের কাছে সাহায্যের হাত পাবেন, কত ছলচুক্তি, কত কথা, কিচ্ছু নাই, মুখ ফিরিয়ে নেই। কত মানুষ আছে ভাই, আসে নামাজে যাই, আজানের সময় হয়ে গিয়েছে, কত অজুহাত, ভাই শরীরটা ভালো নেই, ভাই আজকে আমার নামাজ হবে না, ভাই মনটা ভালো নেই, ভাই আপনি জানাবে আসছি, কত যে অজুহাত। আর তারা পলায়ন করেছে। যখন তাদেরকে ভালো কাজের জন্য আপনি দেখেছেন, তাওয়াক্লা মুখ ফিরিয়ে নিয়েছে। তাদেরকে এই নাযাআতুন লিশ-শাওয়া, জাহান্নাম
লাভা নামক জাহান্নাম তাদেরকে ডেকে নিয়ে তাদের শরীরে গোস্ত মাংস সবকিছু ঝলসিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। আর কাদেরকে করবে? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন, অনেক সম্পদ দান করেছেন, ভালো ভালো সম্পদ দান করেছেন, চলার মতো সম্পদ দান করেছেন, তারা কি করেছে? তারা মনে করেছে যদি আল্লাহর পথে দান করে আমার সম্পদ কমে যাবে, যদি ভালো কাজের দিকে দান করে আমার সম্পদ কমে যাবে, এই কারণে তারা সম্পদ দান করেনি। অথচ টাকা জমিয়ে বিঘা বিঘা জমি কিনেছে, টাকা জমিয়ে বাড়ি গাড়ি করে দিয়েছে, টাকা ব্যাংকে ফেলে রেখেছে, টাকা গুনে গুনে রাখে, সম্পদ গুনে গুনে রাখে। এদেরকে সেই বড়কালে লাভা নামক জাহান্নাম টেনে নিবে এবং তাদের শরীরের মাংস গোস্ত সব কিছু আগুনে পুড়িয়ে ঝলসিয়ে ছাড়খাড় করে দিবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন যাদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে, জাহান্নামবাসী এত কঠিন আযাব ভোগ করবে, এত যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে, এত কষ্টদায়ক শাস্তি ভোগ করবে, তারা আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহ এই দুনিয়াতে যেমন তুমি আমাদের মৃত্যু দিয়ে দিয়েছো, আল্লাহ তুমি আমাদের মৃত্যু দিয়ে দাও। আল্লাহ আমরা মরে যেতে চাই, আল্লাহ আমরা মাটির সাথে মিশে যেতে চাই, আল্লাহ এই শাস্তি ভোগ করতে পারছি না। মহান আল্লাহ তাআলা সূরা আলার 13 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এই জাহান্নামে কেউ মৃত্যুবরণ করবে না, কাউকে বাঁচানো হবে না। আপনি শাস্তি ভোগ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, অনন্ত কাল ধরে করতে থাকবেন। এই দুনিয়া আমাদের জন্য 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর, সর্বোচ্চ গেলে 100 বছর সীমারেখা। 100 বছর পর আমাদের মৃত্যু আছে। কিন্তু জাহান্নামীদের কোনো মৃত্যু নেই, পরকালের কোনো শেষ নেই, অনন্তকাল, অসীমকাল, যার কোনো শেষ নেই। জাহান্নামীদের কিয়ামতের দিন একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আমরা কয় বছর বাঁচি? 50 বছর, 70 বছর, 100 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করেছেন কেবলমাত্র 1450 বছর হয়েছে। আর কিয়ামতের দিন একদিন হবে এই পৃথিবীর 50,000 বছরের সমান। তাহলে সেই দিন অনন্ত, সেই দিনের কোনো শেষ নেই। জাহান্নামে যাদেরকে দেওয়া হবে তাদেরকে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, কোনদিনই তারা মৃত্যুবরণ করবে না, শাস্তির উপরে শাস্তি তাদেরকে ভোগ করা হবে। কিয়ামতের দিন এমন বিভীষিকাময় অবস্থা হবে, মানুষ ভয়ে ঘামে, তাদের ঘামে সাঁতার কাটবে। যাদের পাপ বেশি হবে তাদের ঘাম মাথা বরাবর হবে, যাদের আরেকটু কম হবে পাপ তাদের কাঁধ বরাবর হবে, হাদিসের ভাষা। যাদের আরেকটু কম পাপ হবে তাদের কোমর বরাবর হবে, যাদের আরেকটু কম হবে তাদের হাঁটু বরাবর হবে, যাদের আরেকটু কম পাপ হবে তাদের টাকনু বরাবর ঘাম হবে। মানুষ ঘামে নদী হয়ে যাবে, এই ঘামে মানুষ সাঁতার কাটবে। এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে সে পরকালে। অথচ আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না, জানার চেষ্টাও করি না, মানার চেষ্টাও করি না। 2 দিনের পৃথিবী ভাই দাঁড়িয়ে রাখে, ভাই এখনো তো সময় আছে, শেষ বয়সে দাঁড়িয়ে রাখবো, ভাই না আমাদের জন্য আসে, ভাই আর কয়দিন পর আল্লাহ বিলা করবো। মানে জীবন মনে হচ্ছে ভোগ বিলাসের একটা বস্তু। অত সহজ না ভাই। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করে আমাদেরকে দিয়ে পূরণ করবে। ভালো কাজ করলে আল্লাহ জান্নাতে দিবে, খারাপ কাজ করলে আল্লাহ জাহান্নামে দিবে, আমাদেরকে দিয়েই দিবে। আল্লাহ তাআলা এই জন্যই এই কোরআনের মধ্যে এত অসংখ্য জাহান্নামের কথা উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন, যাতে মানুষ বুঝতে পারে জাহান্নাম কি, জাহান্নামের ভয়াবহতা কত কঠিন, জাহান্নামের বিবরণ কত ভয়াবহ, মানুষ যেন বুঝতে পারে এবং তা থেকে ফিরে আসে, বেশি বেশি ভালো কাজ করে, বেশি বেশি নেক আমল করে। সবাইকে উপস্থিতি মহান আল্লাহ তাআলা সূরা গাশিয়া 2 থেকে 7 নম্বর আয়াতে বলছে, উজুহু ইয়াওমাইদিন খাশিয়া, পরকাল কিয়ামত দিবস এত ভয়াবহ হবে, উজুহু ইয়াওমাইদিন খাশিয়া, মানুষ হোক, নবী রাসূল হোক, যত ভালো মানুষই হোক, যত ওলিয়া উলিয়াই হোক, প্রত্যেকের মুখে ভয়ের কাজ, ভয়ের ছাপ কাজ করবে, প্রত্যেকের মুখে ভয়ের আতঙ্ক কাজ করবে। কি যে ভয়াবহ দিন! এইরকম ভয়াবহ দিন মানুষ কোনোদিন দেখেনি, মানুষ কোনোদিন পায়নি। এত ভয়াবহ দিন হবে। আল্লাহ তাআলা বলছেন, উজুহু ইয়াওমাইদিন খাশিয়া, সেদিন এমন বিভীষিকাময় পরিস্থিতি হবে, প্রত্যেকটা মানুষের মুখে ভয়ের চিহ্ন কাজ করবে। আমিলাতুন নাসিবা, এবং এত ভয় পাবে, এত ভয় পাবে, এত ভয় পাবে যে তাদের শরীর থেকে ঘাম ঝরতে 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 নদী হয়ে যাবে। নদী হওয়া মুখের কথা, বৃষ্টির পানিতেও তো নদী হয়, কত বৃষ্টির পানি বর্ষণ হয়, আর মানুষের শরীরের ঘাম দিয়ে নদী হয়ে যাবে। ভাবেন একবার,
কি বিভীষিকাময় অবস্থা, ভাবেন একবার কি কঠিন অবস্থা। আল্লাহর সামনে দাঁড়াবেন। নবী রাসূল যাদের জীবনে কোনোদিন পাপই ছিল না, যারা জীবনে কোনোদিন অন্যায় করেনি, খারাপ কাজই করেনি, তারাও ভয়ে কাঁপাকাঁপি করবে। আল্লাহ, আমার মনে ভুল হয়ে গেছে, জীবনে মনে আমি একটা ভুল করে ফেলেছি, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আর আমরা তো গুনাহগার বান্দা, আমাদের গুনাহ কোনো শেষ নেই। চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ আর গুনাহ। ভাবলে মনে হয় জীবনে কোনোদিন জান্নাতে পাবো না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিরাশ হয়ে না, লা তাকুনাতু বিরাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না। আল্লাহর কাছে ভালো কিছু আশা করতে হবে। আমাদেরকে এই ভয়ঙ্কর বিবরণ জানতে হবে, জাহান্নাম সম্পর্কে জানতে হবে, এর আযাব সম্পর্কে জানতে হবে, এ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, তাসলা নারান হামিয়া, এবং তাদেরকে প্রজ্বলিত আগুনে কি করা হবে? ছারখার করে দেওয়া হবে, পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসিয়া সাহাবীদেরকে সাথে নিয়ে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো। কি আল্লাহ রাসূল, কি শুনবো আমরা? তোমাদেরকে কি আমি এমন একটা জিনিসের কথা বলে দিব না? সাহাবীরা বলছেন, হে আল্লাহ রাসূল, অবশ্যই বলেন, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরকালে জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের 69 গুণ বেশি। আল্লাহ, আজকে তোমার খুতবা শেষে প্রত্যেকে যাবে, যখন ইফতার বানাবে, যে চোখে হাতটা আগুনের উপর রাখবে, দেখবেন কতটুকু সহ্য করতে পারে, কয় সেকেন্ড পারে। গ্যাস লাইটটা নিয়ে এভাবে হাতে নিচে ধরবে, দেখবেন কয় সেকেন্ড সহ্য করতে পারে। এটা হচ্ছে দুনিয়ার আগুন 1 গুণ। পরকালে কিয়ামতের দিন জাহান্নামের আগুনকে দিয়ে 69 গুণ। তাহলে কেন আল্লাহ তাআলা এত শাস্তি দিবেন? জাহান্নামীদেরকে শাস্তি ভোগ করার জন্য, ফিরআউনের মতো মানুষদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য, যারা অন্যায় করে, যারা জুলুম করে, গরিবদের উপর অন্যায় করে, হক মেরে খায়, তাদের শাস্তি দেওয়ার জন্য, যারা আল্লাহর ইবাদত করে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই 69 গুণ আগুনের ব্যবস্থা করে রেখেছেন। কত যে আল্লাহ ভয়াবহ শাস্তি ব্যবস্থা করে রেখেছে, আল্লাহ তাআলাই বেশি ভালো জানেন। অথবা পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া, যখন তাদেরকে আযাব দিতে তারা আযাব করতে করতে পিপাসিত হয়ে যাবে, তখন আল্লাহর কাছে আবার আর্তনাদ করবে, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু পানি খাও। তখন আল্লাহ তাআলা বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া, ঝর্ণা পড়ে না, এই ঝর্ণার উত্তপ্ত গরম টক করে পানি তাদেরকে দিলে, যেই পানি খাওয়ার সাথে সাথে তাদের নাড়িভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়, এই জাহান্নামীদের দরিয়া নামক এক প্রকার কাঁটাদায়ক গাছ। কেমন ঘাস? কাঁটাদায়ক ঘাস। আমরা যে ঘাস দেখি, এই ঘাস না, কাঁটাদায়ক ঘাস। ঘাসে পাতায় পাতায় কাঁটা। এই কাঁটাদায়ক ঘাস ছাড়া তাদের আর কোনো খাবার থাকবে না, আর কোনো খাদ্য তাদেরকে দেওয়া হবে না। যখন তারা ক্ষুধায় ছটফট করবে, যখন তারা আল্লাহর কাছে খাদ্যের জন্য আর্তনাদ করবে, তখন আল্লাহ তাআলা এই দড়ি নামক কাঁটাদায়ক ঘাস তাদেরকে খেতে দিবে। তখন তারা জেনে বুঝে দেখার পরেও ক্ষুধার কারণে এই ঘাস খাবে। যখন তারা খাবে, তখন তাদের গলায় আটকে যাবে। যখন আটকে যাবে, আল্লাহর কাছে পানির আর্তনাদ করবে, আল্লাহ এই ফুটন্ত ঝর্ণা থেকে তাদের পানি খেতে দিবে। এইভাবে তাদের শাস্তি চলবে। উষ্ণ গরম পানি, এই যে ঠান্ডা দিন গেল, একটু মনে হচ্ছে গরম হয়ে গেলে জিভায় দিতে পারি না, গলা দিয়ে নামাইতে পারি না, এত কষ্ট হয়। আর ফুটন্ত ঝর্ণার পানি আল্লাহ তাআলা পান করাবে জাহান্নামীদের। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু, আর এই ভয়ঙ্কর অবস্থা, এই খাদ্য পানীয় তাদের কোনোই ক্ষুধা নিবারণ করবে না। এগুলো গেলে তাদের আরো ক্ষুধা লাগবে, আরো পানি পিপাসা লাগবে। কত ভয়ানক একটা অবস্থা, কত ভয়ানক অবস্থা। মহান আল্লাহ তাআলা সূরা করিয়া 10 এবং 11 নম্বর আয়াতে বলছেন, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া। পরকালে যখন সকলের হিসাব নিকাশ নেওয়া হবে, প্রত্যেকটা মানুষের যখন আমলনামা মেপে মেপে হিসাব করা হবে, তখন আল্লাহ তাআলা বলছেন, ফা আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, যাদের আমলনামা, যাদের নেকির পাল্লা, যাদের ভালো কাজের পাল্লা হালকা হয়ে যাবে, বা উম্মুহু হাওিয়া, তাদেরকে হাওিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে জাহান্নাম আরো একটা নাম পেলাম, হাওিয়া নামক জাহান্নাম। যাদের পাপের পাল্লা হালকা হয়ে যাবে, তাদেরকে হাওিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়া মা আদরাকা মা হিয়া, এ নবী আপনি কি জানেন হাওিয়া নামক জাহান্নাম কি?
আল্লাহ রাসূলকে আল্লাহ প্রশ্ন করে বলছে, হে নবী আপনি কি জানেন এই হাবিয়া নামক জাহান্নামটা কি? বলছে না হাবিয়া এত ভয়ানক, এত প্রজ্বলিত, এত ভয়ানক আগুন, যে আগুন দুনিয়ার মানুষ কোনোদিন দেখেনি, যে আগুন দুনিয়ার মানুষ দেখা তো দূরের কথা কল্পনাতেও আনেনি। এত ভয়ানক আগুন হবে হাবিয়া নামক জাহান্নামের আগুন, যাদের পাল্লা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবে। ছোট্ট একটি জীবন, 2 দিনের জীবন, বাঁচা মরার কোনো গ্যারেন্টি নেই। আজকে শ্বাস আছে, বেঁচে আছি, কত আমার দাপট, কত আমার অহংকার। আল্লাহ আজকে আমাকে একটু অর্থ দিয়েছে, আমি মানুষ চিনি না। আল্লাহ আজকে আমাকে ক্ষমতা দিয়েছে, আমি অন্যায় করছি, আমি গরিবদের উপর জুলুম করছি, কত আমার দাপট, কত আমার অহংকার। অথচ এই শ্বাস বন্ধ হয়ে গেলে সেই গহীন অন্ধকার কবরে আমাকে যেতে হবে। সেই মন্ত্রী মিনিস্টার হোক, বাংলাদেশের প্রেসিডেন্ট হোক, দুবাইয়ের প্রেসিডেন্ট হোক, যে দেশের প্রেসিডেন্ট হোক, যে সর্বোচ্চ নাকামের মানুষ হোক না কেন, সব থেকে নিচের গরিব মানুষ হোক না কেন, সবাই ওই কবরেই যেতে হবে। সুতরাং অহংকার করে, গর্ব করে, বড়াই করে, অন্যায় কাজ করে, গরিবের হক মেরে খেয়ে কোনো লাভ হবে না। এক সময় না এক সময় আমাকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। ভালো কাজ করলে পাবো জান্নাত, আর খারাপ কাজ করলে এই যে ভয়ানক বর্ণনা শুনছে, এই জাহান্নামে আমাকে যেতে হবে। সবাইকে উপস্থিতি, সহিহ বুখারী 2885 নম্বর হাদিস। আন সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال منهم من تأخذه النار إلى ركبتيه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের দিন এমন বিভীষিকাময় একটা অবস্থা হবে, এমন ভয়ানক একটা অবস্থা হবে, যেই আগুনের বিবরণগুলো শুনলে এই আগুনগুলো হবে মানুষের পাপের পরিমাণ অনুযায়ী। যার পাপ একটু কম, তার আগুন, জাহান্নামের আগুন হবে পায়ের টাকটু পর্যন্ত। যার পাপ আরেকটু বেশি, তার আগুন হবে পায়ের হাঁটু পর্যন্ত। যার পাপ আরো বেশি, তার আগুন হবে মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত। যার পাপ আরো বেশি, তার শাস্তি হবে, আগুন হবে কাঁধ বরাবর। যার পাপ আরো বেশি, তাদের শাস্তি আরো বেশি। তাহলে পাপ অনুযায়ী আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করে দিবেন। এই শাস্তি ভোগ করতেই হবে, শাস্তি ভোগ করা ছাড়া কোনো উপায় নেই। এত অন্যায় করছি, আল্লাহর কাছে তওবা করার একবার প্রয়োজন মনে করছি না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করছি না। আত্মীয় স্বজনদেরকে কষ্ট দিয়ে রেখেছি, জমি জমা অন্যায়ভাবে ভোগ করেছি, তাদেরকে প্রয়োজন মনে করছি না ক্ষমা চাওয়ার। কত মানুষকে আমার ব্যবহার দ্বারা কষ্ট দিয়েছি, তাদের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করছি না। আল্লাহ তাআলা ছেড়ে দিবে না। আপনি রাস্তা দিয়ে চলছেন, অযথা একটা ইট ধরে একটা বিলাইকে মারলেন, এই বিলাইকে মারার কারণে এর শাস্তি করবে, আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। কেন আমরা মারলাম? অথচ সে তো বিলাই, আর আমরা মানুষ, মানুষের সাথে খারাপ কাজ করছি। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাহান্নামের আগুন হবে মানুষের পাপের উপর নির্ভর করে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? জাহান্নামের গভীরতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ভারী পাথরকে যদি জাহান্নামের উপর থেকে ফেলে দেওয়া হয়, সহিহ বুখারীর হাদিস, জাহান্নামের চূড়া থেকে একটা ভারী পাথরকে ফেলে দেওয়া হয়, তাহলে 70 বছর ধরে এই পাথর যদি পড়তে থাকে, কয় বছর? 70 বছর। একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, এক বছর না, 10 বছর না, 70 বছর। কয় বছর? 70 বছর। এই 70 বছর ধরে যদি জাহান্নামের চূড়া থেকে একটা ভারী পাথর পড়তে থাকে, তাও জাহান্নামের কিনারায় পৌঁছাইতে পারবে না। জাহান্নামের গভীরতা কত? জাহান্নামের গভীরতা কত? এটা হচ্ছে জাহান্নামের গভীরতা, তাও জাহান্নামের গভীরে পৌঁছাইতে পারবে না। এবং আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছে? মুনাফিকরা জাহান্নামের সর্বনিচে থাকবে, সবার তলানিতে। কারা? মুনাফিকরা। একটা পাথর 10 তলা বিল্ডিং থেকে যদি আমি ফেলে দেই, 1 মিনিটও লাগবে নিচে পড়তে। এবার 10 তলা বিল্ডিং এর দিকে তাকিয়ে দেখে কত উঁচু। তাহলে 70 বছর ধরে একটা পাথর পড়বে, অথচ জাহান্নামের কিনারায় পৌঁছাতে পারবে না, জাহান্নামের তলানিতে পৌঁছাতে পারবে না। আর আল্লাহ তাআলা মুনাফিকদের ওই তলানিতে দিবে, ওই তলানিতে রাখবে। মুনাফিকরা আল্লাহ রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যাদের মধ্যে তিনটি গুণ থাকবে, অন্য একটা হাদিসে আছে আরেকটা গুণ বর্ণনা করে চারটি গুণ, মোট কয়টি? চারটি। এক, ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, মিথ্যা ছাড়া তার মধ্যে কোনো কথাই নেই, যখন কথা বলে মিথ্যা কথা বলে। এক। দুই, যখন ওয়াদা করে ভঙ্গ করে। কি করে? ভঙ্গ করে। ওয়াদা করলে ভঙ্গ করে। বন্ধুর আজকে বন্ধু টাকা ধার দিয়েছে, বলছে ভাই তোকে আমি এক সপ্তাহ পরে দিব। এক সপ্তাহ পার হয়ে 8 দিন হয়ে যাচ্ছে, 10 দিন হয়ে যাচ্ছে, টাকা দেওয়ার কোনো নাম নেই, ওয়াদা ভঙ্গ। টাকা দেওয়ার কোনো নাম নেই, ওয়াদা ভঙ্গ। দুই, ওয়াদা ভঙ্গ। তিন, আমানত রাখলে তার খেয়ানত করবে। কি করবে? আমানতের খেয়ানত। আপনার বন্ধুর প্রতিবেশী হজে গিয়েছে, আপনাকে বলছে ভাই তুমি আমার বাড়িটা পাহারা দিও, হজে গেলাম। আপনি এমন ভাবে পাহারা দিলেন তার ঘরে চোর ঢুকলো, আমানতের খেয়ানত। কি? আমানতের খেয়ানত। তাহলে প্রথম, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। দ্বিতীয়, যখন ওয়াদা করবে ভঙ্গ করবে। তৃতীয়, যখন তার কাছে আমানত রাখা হবে তখন সে আমানতের কি করবে? খেয়ানত করবে। আর চতুর্থ, যেটা আমাদের গ্রাম সমাজের মধ্যে মহিলাদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়, যখন ঝগড়া বিবাদ থাকবে অজস্র গালিগালাজ করবে। দেখা যায় না? আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূল জেনেই বলেছে, না জেনে তিনি কোনো কথা বলেন। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা হচ্ছে ওহী, তিনি যেটা বলেন সেটাই সত্য। তাহলে এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের তলানিতে রাখবে, তারা হচ্ছে মুনাফিক। আর আমাদের মধ্যে অনেক মুসলমান, কত মুসলমান আছে, কত মুসলমানের মধ্যে যদি আল্লাহ তাআলা এই মানে দেখার বেশি দিত, তাহলে দেখা যেত প্রায় 90% মুসলমানের মধ্যে মুনাফিক চিহ্ন আছে। সুতরাং এগুলো আমাদেরকে জানতে হবে, খুব সাবধানে কথা বলতে হবে। কথা বেশি বলার প্রয়োজনই নেই, মেপে মেপে কথা বলেন, বুঝে বুঝে কথা বলেন, প্রয়োজনই নেই আপনার বেশি কথা বলেন। একটা কথা বলেন, কিন্তু যেটা বলবেন সঠিক বলেন, যেটা বলবেন সত্য বলেন। ওয়াদা বেশি করতে চায় না, ওয়াদা বেশি করতে চায় না, ওয়াদা করলে সেটা পূরণ করেন, আমানত দিলে সেটা পূর্ণ আমানতকারিতা রাখেন। আর ঝগড়া বিবাদ লাগলে দূরে থাকেন, গালিগালাজ করিয়ে মুনাফিকের বৈশিষ্ট্য থেকে বেঁচে থাকবেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের বিবরণ অনেক ভয়াবহ এবং কোরআনের আয়াতগুলো শেষ করলাম, হাদিসের দিকে ধরতে পারি না, সময় শেষ হয়ে গিয়েছে। পরিশেষে শুধুমাত্র একটা হাদিস বলে এই জাহান্নামের বিবরণটা শেষ করতে চাই। আমরা জাহান্নাম থেকে কিভাবে করে বাঁচবো? অনেক হাদিস ছিল, আমরা সময় স্বল্পতার কারণে বর্ণনা করতে পারি। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলা আল্লাহর জান্নাতা সালাসা মাররাত قال الجنة اللهم أدخله الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষেরা যখন কোন মানুষ আল্লাহর কাছে তিনবার চায়, কয়বার? তিনবার। কয়বার? তিনবার। কি চাই? হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও, একবার। হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও, দুইবার। হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও, কয়বার হলো? তিনবার। তখন জান্নাত বলে, হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাতিন ক্বালাতিল জাহান্নাম আল্লাহুম্মা আজিরহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে ব্যক্তি তিনবার, কয়বার? তিনবার জাহান্নাম থেকে মুক্তি চাইবে, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, তার আযাব আমি সহ্য করতে পারবো না, একবার। হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, তার আযাব আমি সহ্য করতে পারবো না, দুইবার। হে আল্লাহ তুমি তোমার ভয়ানক জাহান্নামে আমাকে দিও না, সেই আযাব আমি সহ্য করতে পারবো না, কয়বার হলো? তিনবার। তখন জাহান্নাম আল্লাহকে বলে, হে আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নাম থেকে তুমি দূরে রাখো। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সারাটা দিন 24টা ঘন্টা এই তিনটা বাক্য বলতে পারবো না? আমরা এতই গাফেল হয়ে গিয়েছি। তাহলে আমরা এই তিনটা বাক্য, জান্নাত যাওয়ার তিনটা এবং জাহান্নাম থেকে মুক্তির তিনটা, প্রত্যেক দিন পাঠ করতে থাকি, প্রত্যেক দিন অভ্যাস বানিয়ে ফেলেন। অভ্যাস বানিয়ে ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্যই তো জান্নাত তৈরি করেছে। জান্নাত তো আমাদেরকে দিয়েই দিবেন। আল্লাহ চান না আমরা জান্নাতে যাই, কিন্তু আমরা খারাপ মানুষ, আমরা আল্লাহর কথা শুনি না, তার ইবাদত করি না, তখন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন। তাই মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ এই তোমার ভয়াবহ বিভীষিকাময় জাহান্নাম, এই যন্ত্রণাদায়ক জাহান্নাম, এই কষ্টদায়ক জাহান্নাম থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। আমিন। আল্লাহুম্মা আমিন বলতে কষ্ট হচ্ছে? জাহান্নামে যেতে চান আপনারা? মানুষের মুখে কি জোর নেই? মানুষ এত গাফেল,
দোয়া করছি আপনাদের জন্য, আপনাদের মুখে আওয়াজ নাই। মহান আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তোমার সৌন্দর্য মণ্ডিত জান্নাতে তুমি আমাদেরকে প্রবেশ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো সময়ের শেষ অংশে চলে এসেছি। দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে লাইলাতুল কদর আর আরেকটা হচ্ছে সাদাকাতুল ফিতর। লাইলাতুল কদর নিয়ে সহিহ বুখারীর 2020 এবং মুসলিমের 1159 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাবিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যখন শেষ 10 দিন চলে আসতো, শেষ দশক চলে আসতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসতেন। কি করতেন? ইতিকাফে বসতেন। ইতিকাফ করতে হবে। আপনাদের মসজিদে কেউ ইতিকাফ করেছে? কেউ করে নাই, আফসোস। নতুন হোক পুরাতন হোক, আল্লাহ কি শুনবে যে নতুন? আল্লাহ আপনাকে নতুন করে পাঠিয়েছে, খুব প্রয়োজন ছিল, আফসোস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল যখন রমজানের শেষ দশক চলে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসতেন। ইতিকাফ কেন বসে? সকল প্রকার গুনাহ, অন্যায়, অশ্লীলতা থেকে মুক্ত হয়ে আল্লাহর নিকটস্থ হওয়ার জন্য, আল্লাহর বেশি বেশি ইবাদত করার জন্য, আল্লাহর জিকির আজকার করার জন্য, বেশি বেশি কুরআন তিলাওয়াত করার জন্য, যাতে করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, এজন্য ইতিকাফ করতে হয়। তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যখন শেষ দশক চলে আসবে, রমজানের শেষ 10 দিন চলে আসবে, তখন তোমরা লাইলাতুল কদরের তালাশ করো। লাইলাতুল কদর মানে যেই লাইলাতুল কদরের এক রাতের ইবাদত হচ্ছে 1000 বছরের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা ভাই একদিন ইবাদত করতে পারি না, একদিন ইবাদত করতে পারি না। 1000 বছর যদি একবার ঈশ্বর নামে কেউ ইবাদত করে, এই ইবাদতের থেকে উত্তম লাইলাতুল কদরের ইবাদত। তাহলে এই লাইলাতুল কদরকে আমাদেরকে তালাশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শেষ দশকে লাইলাতুল কদরের কি করো? তালাশ করো। সহিহ বুখারীর হাদিস। আরেকটা বুখারীর হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরের বিজয় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই বিজয় রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। বিজয় রাত্রি মানে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 5টা রাত। কয়টা? 5টা রাত। 21 রাত শেষ হয়ে গিয়েছে, 23 রাত শেষ হয়ে গিয়েছে, আর 25 আছে, 27 আছে, 29 আছে। লাইলাতুল কদর এই রাতের একটা চিহ্ন আছে, যে চিহ্ন দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চিহ্ন যদি তোমরা দেখতে পাও তাহলে বুঝে নিবে লাইলাতুল কদর কি। রাতটা হবে অনেক সুন্দর, ঠান্ডা, বাতাসটা হবে ঠান্ডা, প্রশান্তি দিবে অন্তরে, অন্তরে প্রশান্তি দিবে, মৃদু বাতাস বইবে, ঠান্ডা মৃদু বাতাস বইবে। এবং হাদিসে বর্ণনা আছে কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হতে পারে। তো অনেকেই দেখলাম কালকে, বিশেষ করে আমাদের ফেসবুকে অনেকেই কালকে বলেছেন যে এই 23 রাতটা অনেক সম্ভাবনা পেয়েছে, যেহেতু আমিও কালকে রাত্রে ছিলাম, মানে আমার কাছে মনে হলো। এখন 25 রাত বাকি আছে, 27 রাত বাকি আছে, 29 রাত। এই 3 রাত যদি এর থেকে ভালো হয় তাহলে বুঝে নিতে হবে লাইলাতুল কদরের সামনে আছে। আর যদি এই 3 রাত এর থেকে মানে না হয়, ভালো না হয়, তাহলে 23 রাতে লাইলাতুল কদর পার হয়ে গেছে। সুতরাং এখনো যেহেতু সুযোগ আছে, আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। এই লাইলাতুল কদরের রাত থেকে বেশি বেশি ইবাদত করতে হবে, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাইতে হবে, বেশি বেশি কুরআন তিলাওয়াত করতে হবে এবং যতটুকু পারবেন একনিষ্ঠভাবে সালাত আদায় করার চেষ্টা করবেন। ঠান্ডাভাবে, ধীরে সুস্থে, অত মন্ডির মতো ঠোঁট পাড়ার মতো নামাজ করলে হবে না। ঠান্ডাভাবে আপনি তিলাওয়াত কম পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার রুকু এবং সিজদা যেন শরীর শুদ্ধভাবে হয়, যথাযথভাবে। এই গেল লাইলাতুল কদরের আলোচনা। এখন আমরা আসি সাদাকাতুল ফিতর, মানে ফিতরা যেটাকে বলে গ্রাম্য ভাষায়, ফিতরা দেওয়া। এই ফিতরা নিয়ে আলোচনা। আমাদের ফিতরা নিয়ে অনেক ভুল ধারণা, অনেক মানে উল্টোপাল্টা ধারণা আছে, সঠিক ধারণা খুব কমই আছে। এখন আমি নিজে দেখলাম কত মানুষ এই যে 20 রমজান পার হয়েছে ফিতরা দেওয়া শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন দেখেন। সুনানে আবু দাউদের 1 নম্বর খণ্ডে 227 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে, এই ফিতরা দেওয়াকে অপরিহার্য করেছেন, ওয়াজিব বলে দিয়েছেন। মানে আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, এটা আমাদের জন্য ওয়াজিব। কি কারণে? এই সাদাকাতুল ফিতর হচ্ছে এই রমজান মাসে যে আমরা 30 দিন সিয়াম পালন করেছি, অযথা কত কথা বলেছি, কত অন্যায় করেছি, কত অশ্লীল কাজ করেছি, এই অন্যায় অশ্লীল কাজের ক্ষতিপূরণ হিসেবে কাজ করে সাদাকাতুল ফিতর।
যাতে করে আমাদের রমজানের রোজাগুলো সিয়ামগুলো পরিপূর্ণভাবে হয়, কোনো ত্রুটি যেন না থাকে। এটা একটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আরেকটা কারণ হচ্ছে ঈদ হচ্ছে আনন্দের দিন। এই আনন্দের দিনে যেন কোনো পাড়া মহল্লা, কোনো নিঃস্ব মানুষ কষ্টে না থাকে, অনাহারে না থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাদাকাতুল ফিতর আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মানুষের জন্য, নর নারী মুসলিমের জন্য এটাকে অপরিহার্য করেছেন, ওয়াজিব করেছেন। এখন কিছু প্রশ্ন, সাদাকাতুল ফিতর কিভাবে আদায় করব? প্রথম পরিমাণটা বলে দিই। সাদাকাতুল ফিতর বর্তমান পরিমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার সাহাবীদেরকে এক সা আদায় করতে বলেছেন। এক সা খাদ্যদ্রব্য, মানে সেটা গম হোক, খেজুর হোক, পনির হোক, কিশমিশ হোক, এরকম খাদ্যদ্রব্য। এক সা, এই সা হচ্ছে আরবের অঞ্চলের একটা মাপার একটা বস্তু, এটা কিন্তু ওজন না। তো এই মাপার বস্তুটা বর্তমান আমাদের নিয়ম অনুযায়ী, ওজন অনুযায়ী এটা হয় 3 কেজি থেকে 3.5 কেজির মধ্যে, মানে 3 কেজি থেকে 3.5 কেজির মধ্যে এক সা পরিমাণ বাংলাদেশে এই ওজন অনুযায়ী 3 কেজি থেকে 3.5 কেজির মধ্যে, মানে 3 কেজি বা 3 কেজি 250 গ্রাম এরকম। এটা হচ্ছে পরিমাণ। এই পরিমাণ কি করতে হবে? খাদ্যদ্রব্য দিতে হবে। কি দিতে হবে? খাদ্যদ্রব্য। আরবের অঞ্চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তখন সবথেকে বেশি খাদ্য ছিল খেজুর, তারপরে জব, তারপরে পনির, কিশমিশ, এগুলো বেশি পাওয়া যেত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে কি করেছেন? সাদাকাতুল ফিতর আদায় করেছেন। এর মানে আমাদেরকে বুঝিয়েছেন আমাদের দেশে, আমাদের অবস্থাতে, আমাদের পরিবেশে যে খাদ্যদ্রব্য বেশি চলে, যেমন চাল, আমাদের বর্তমান সময় অনুযায়ী গম, আটা, এগুলো বেশি চলে। এগুলো দিয়ে আমাদেরকে খাদ্যদ্রব্য দিতে হবে। সাদাকাতুল ফিতর প্রত্যেক ব্যক্তি 3 কেজি থেকে 3.5 কেজি, মানে মাঝে মাঝে ধরেন 3 কেজি 250 গ্রাম প্রত্যেক ব্যক্তির জন্য প্রতি। আপনি ধরেন আপনার পরিবারের গার্জিয়ান, আপনার পরিবারের গুরু, আপনার পরিবারে 5 জন আছে, প্রত্যেক জন প্রতি 3 কেজি 250 গ্রাম। কতটুকু? 3 কেজি 250 গ্রাম। আপনি আজকে ঈদের সালাতে যাবেন, চাঁদ রাত যেটাকে বলে, এর রাতে ধরেন কথা আপনার ছেলের বাচ্চা হয়েছে না, এই বাচ্চারও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। মানে যে কয়জন সদস্য থাকবে পরিবারে, এক কথায় 4 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, প্রত্যেক ব্যক্তির জন প্রতি 3 কেজি 250 গ্রাম খাদ্যদ্রব্য সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তাহলে এটা কারা দিবে? প্রত্যেকটা সামর্থ্যবান পুরুষ, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, যারা 3 বেলা আহার করতে পারে, যারা 3 বেলা ভক্ষণ করতে পারে, সামর্থ্যবান পুরুষ, যারা সচ্ছলতার সাথে চলাফেরা করতে পারে, প্রত্যেক সামর্থ্যবান পুরুষ এই সাদাকাতুল ফিতর আদায় করবে। আর সাদাকাতুল ফিতর আদায়ের সময় এই জিনিসটাতে আমরা বেশি ভুল করি। আর আরেকটা বিষয়, অনেকে বলে যে খাদ্যদ্রব্যের পাশাপাশি টাকা দেওয়া যাবে কিনা। তো বর্তমান ফতোয়া অনুযায়ী অনেক আলেমরা তারা এই টাকা দেওয়াকেও জায়েজ বলেছে, টাকা দেওয়া যেতে পারে, কিন্তু খাদ্যদ্রব্য দেওয়াটা উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাদ্যদ্রব্য দিয়েছেন, তিনি কখনো টাকা দেন নাই, তার সাহাবীরা টাকা দেন নাই, কি দিয়েছেন? খাদ্যদ্রব্য দিয়েছেন। সুতরাং খাদ্যদ্রব্য দেওয়াটা হচ্ছে উত্তম, তবে টাকা দেওয়া আদায় করা জায়েজ বলেছেন অনেক আলেমরা। আচ্ছা, এবার আসি আদায়ের সময়, যে সময়টা আমরা অনেকেই ভুল করি। 21 রমজান পার হলে সাদাকাতুল আদায় দেওয়া শুরু করি, মানে এই ফিতরা দেওয়া শুরু করে দিই আমরা। ফিতরা দিয়ে কাপড় দ্বারা, এই দ্বারা, ওই দ্বারা, টাকা দ্বারা কত কিছু যে দেয়, আমাদের কত মানে উল্টাপাল্টা কাজ আছে। তো যাই হোক, যে বর্ণনাটা দিলাম খাদ্যদ্রব্য দ্বারা এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আর আদায়ের সময় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে, আজকে সকাল 10টায় ঈদের নামাজে যাব, এই যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী 1421 নম্বর হাদিস। তাহলে কখন? ঈদের নামাজে যাওয়ার আগে যতটুকু পারবেন সাদাকাতুল ফিতর গরিব অসহায় দুস্থদেরকে দিয়ে দিবেন। তারপরে যদি বেঁচে যায় তারপরে দিবেন, কিন্তু আগে না। ঈদের ভিতরে সালাতে যাওয়ার আগে, অর্থাৎ চাঁদ রাতে যখন চাঁদ দেখে ফেলে তারপর থেকে আপনি আদায় করতে পারেন, কিন্তু আগে না। অনেকে আগে নেই, এটা ভুল নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে বর্ণনা করলাম। আশা করি এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো মহান আল্লাহর দরবারে দোয়া করি আমরা জুমার পূর্বা শুরুর অংশ থেকে জাহান্নামের বিবরণ, জাহান্নামের ভয়াবহতা, এই সকল বিষয়কে কোরআন এবং হাদিস থেকে সামান্যভাবে আলোচনা করার চেষ্টা করেছি। অথবা আমরা লাইলাতুল কদর এবং
যাকাতুল ফিতর এ নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। মহান আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের আজকে জুমার খুতবায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা বিষয় বুঝে মানার তৌফিক দান করো সকলে বলে আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, এই দুনিয়া ফিতনার দুনিয়া, এই দুনিয়া অশ্লীলতার দুনিয়া, এই দুনিয়ায় যেন আমরা ঈমান নিয়ে টিকে থাকতে পারি, আল্লাহ তুমি তা কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, এই ফিতনার দুনিয়ায় যেন আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি তা কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, আমাদের যে সকল নিকট আত্মীয় স্বজন কবরে শায়িত আছে, আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা বিভিন্ন ঋণের জর্জরিত আছে, আল্লাহ তুমি তাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করো। আল্লাহুম্মা আমিন। এই দাবি এবং এই দোয়া রেখে আল্লাহর দরবারে দোয়া রেখে আজকে তোমার এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، وقال النبي صلى الله عليه وسلم: خير الناس قرني ثم الذي يلونه ثم الذي يلونه. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وأطيعوه.